বাপ্পি চৌধুরী। বাপ্পি ভাই কি আছেন? বাপ্পি ভাই, বাপ্পি ভাই মাইকটা অন করেন। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি একটা কথা জিজ্ঞেস করার জন্য আসছিলাম যে এই কাজটা আমি কিভাবে করব যে বুঝতেছি না। এখন আপনার কি লিঙ্ক বিল্ডিং এর গিগ আছে? হ্যাঁ, গিগ বানাইছি, আমি এখনো পাবলিশ করি নাই। ঠিক আছে, আমি কাজের স্যাম্পল তৈরি করতেছি। তো কাজের স্যাম্পল তৈরি করতেছেন, তাহলে লিঙ্ক বিল্ডিং এর গিগ না থাকলে আপনার এই গেস্ট পোস্ট আসলো কোত্থেকে? আর এটা এসইউ থেকে আসতেছে, ওই যে ও আচ্ছা, এসইও থেকে আসতেছে। হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ আমি যে এটা যে হ্যাঁ গ্যাস পুশ এটা ডু ফলো এসইউ, ডু ফলো ব্যাকলিংক সাইট ক্রিয়েট মধ্যে গ্যাস ইউজ করতে হবে। হ্যাঁ 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 তো এই সাইটগুলো আমি কিভাবে খুঁজবো আর কিভাবে করবো একটু হ্যাঁ। বলে দিন। এখন আপনি হাই দিয়ে গেস্ট পোস্ট সাইট লিখে সার্চ দিলে তো গেস্ট পোস্টের সাইট পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে গেস্ট পোস্ট তো নর্মালি করা যায় না। গেস্ট পোস্ট হ্যাঁ, ম্যাক্সিমাম গেস্ট পোস্ট আপনার লাগে, মানে ডলার লাগে, টাকা লাগে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন সে যে গেস্ট পোস্টের কথা বলতেছে তাকে হ্যাঁ আপনি অফার দিবেন। অফারের মধ্যে বলে দিবেন যে হ্যাঁ, আমি গেস্ট পোস্ট করব, তোমার কম্পিউটারে ঢুকে তারপরে আমি তোমার গেস্ট পোস্টটা করে দিব। গেস্ট পোস্টের যেই সাইট চার্জটা আছে সেটা তোমার কাছ থেকে যাবে, আর আমি যে পোস্ট করতেছি আমার একটা আম, আম, মানে একটা স্যার। হ্যাঁ, ইয়ে দিয়ে দিবা, চার্জ দিয়ে দিবা। এইভাবে আপনি অফারটা করবেন। আচ্ছা, তো আমি এই সাইট গুলো কিভাবে খুঁজে নিব আর এই যে কিভাবে করব? আমি তো প্রথমেই বললাম যে আপনি গুগলে সার্চ দেন যে হ্যাঁ, হাই ডিএপিএ গেস্ট পোস্ট সাইট। হ্যাঁ, সার্চ দেন, আপনি গেস্ট আমি পোস্টের সাইট কিছু সাইট কালেকশন পেয়ে আছে, যাবেন। আমি আপনার দেখাই আর কিছু সাইটে দিয়ে আসছি। বেবি নিচ রিলেটেড এরকম সাইট এর আগে আমি একটা পাইছিলাম। তো এগুলি গেস্ট এগুলো পোস্ট। আমি কালেক্ট করছিলাম। এগুলা না না না, এগুলা হচ্ছে যে ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, ব্যাকলিংক তো তো ব্যাকলিংকের আপনার এগুলা ইয়া কোন সাইট? ফোরাম সাইট? এগুলা না না, বেবি নিচ রিলেটেড সাইট বেবি এটা। রিলেটেড সাইট তো বুঝলাম। আপনার এটা কি ব্লগ পোস্ট না ফোরাম পোস্ট নাকি আর্টিকেল এরকম পোস্ট, কোনটা? এরকম এরকম কোনো এরকম কোনো কিছু বলা নাই যে ওয়েবসাইট হলে হবে। আপনার এগুলা ছিল বায়ারের, এগুলা বায়ার দিছিল যে রিকোয়েস্টের সাথে হ্যাঁ 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 এগুলা দিয়েছিল। তো আমি এগুলা অনেকগুলো দেখছি যে এগুলার মধ্যে কিভাবে ব্যাকলিংক ক্রিয়েট করব হ্যাঁ, বের করেন, সাইটটা বের করেন। হ্যাঁ, এইখানে আপনাকে সাইন আপ করতে হবে প্রথমে। আপনি সাইন আপ করেন, আর তারপরে লগ ইন করে তারপরে এখানে পোস্ট করবেন আপনি। আর পোস্ট কিভাবে করবেন, আপনার তার যে রিলেটেড যে ট্যাগ আছে, কিওয়ার্ড আছে, সেটা তার ডেসক্রিপশনে তার টাইটেলের মধ্যে সুন্দর করে কিওয়ার্ডটা সেট করে তারপরে আপনাকে পোস্ট করতে হবে। বুঝেছেন? হ্যাঁ, কিন্তু এগুলো অনেকগুলা এই যে যেগুলো বিক্রি করে নিচে কাপড় চোপড় বিক্রি করে এরকম, এগুলো তো অনেকগুলা এই যে ই কমার্স সাইটের মতো বিক্রি করে। হ্যাঁ তো এখানে কি, এখানে তো কমেন্ট করা যায় না অনেকগুলা সাইটে, তো ওখানে তো আর পোস্টও করা যায় না। হ্যাঁ, এখন আপনার এই একটা পোস্ট আপনি ওপেন করেন। নিচে নিচে পোস্ট, হ্যাঁ, নিচে একটা পোস্ট ওপেন করেন। হ্যাঁ হ্যাঁ, এটাই ওপেন করেন। হ্যাঁ, কোনো কমেন্টের কমেন্টের জায়গা থাকবে না কেন? আপনার নিচে আসেন, নিচে তো কমেন্টের কমেন্টই তো নিচে থাকে। আর আপনি সাইন আপ না করলে তো আপনার কোনো কিছু আসবে না। আপনি এগুলিতে সাইন আপ করতে হবে।
আপনি সাইন আপ করেন, আচ্ছা, তারপরে sign up সাইন করি, ইন হ্যাঁ। করার পরে আপনার কমেন্ট করার অপশন পাবেন। হ্যাঁ, ইউ আর অল সেট বললো তো। হ্যাঁ, আপনার এখন মেইলটা চেক করেন, মেইলের মধ্যে নিশ্চয়ই কনফার্মেশন মেসেজ আসছে, ওইখান থেকে আপনার এটা কনফার্ম করতে হবে। এটা তো না, এটা আসছে। আমাদের কোনো মেসেজ আসে না। কোনটা আসে না? এটা এটা না, এটা না। আপনি এগুলির মধ্যে সাইন আপ করেন, লগ ইন করেন, তারপরে খুঁজে দেখেন কমেন্টের অবশ্যই জায়গা পাবেন। বিভিন্ন এই যে প্রোডাক্টের নিচে কমেন্টের জায়গা পাবেন, সেখানে আপনি কমেন্ট করতে পারবেন, বা এই সাইটের মধ্যে আপনি পোস্ট করতে পারবেন। এখন সাইন আপ না করে যদি আমাকে জিজ্ঞেস করেন যে কি করব, তাহলে তো আমি কিছু বলতে পারবো না। এটা তো আমি জিমেইল দিলাম, এখন মেইল আসছে না কেন? হ্যাঁ, এটা আসছে শুধুমাত্র এটা। এখন না। এটা কি বলছিস হ্যাঁ, এটা? এটা এটা আসছে। হ্যাঁ, এটাই হতো। হ্যাঁ, এটা আসছে, তাহলে tap on your email address at the top of email and press add to VIPs. ইমেল অ্যাড্রেসের মধ্যে ট্যাপ করতে বলতেছে। জানে? না না না, এখানে না, উপরে উপরে যান। এখানে কোথায় আপনার ইমেল অ্যাড্রেস? কোথায় আপনার ইমেল অ্যাড্রেস? তো এখানে নাই। এটা আমার মেলটা, আমার মেলটা এই যে এটা এখানে। এইখানে বলতেছে না তো, আপনার এই মেসেজের উপরে বা কোথায় মেসেজ এখানে আপনার ইমেল অ্যাড্রেস? মেসেজের মধ্যে নাই। মাউসটা অ্যাপ্রুভ করেন। স্ক্যারি স্ক্যারি মামি। নাকি আরেকটা মেল দিয়ে দেখবো? ইউ আর অল সেট বলতেছে, কিন্তু দাঁড়ান দাঁড়ান, মেল কি এটা না এটা? এটা এটা স্ক্যারি মামি। Scary mommy. It's official. You are in the motherhood. Scary mommy. এটা তো আরেকটা সাইটে চলে আসলো। মেবি এটা আরেকটা সাইড।
ওরা সাজেস্ট করতে সাবমিট হ্যাঁ, এটা আর্টিকেল সাইট মনে হয়, এটা আর্টিকেল সাইট। এই যে হাউ ক্যান মাই সাবস্ক্রাইবার সিরিজ সেফ লিস্ট মি। Avoid inbox FOMO, sign up. তাহলে আরেকটা সাইটে গিয়ে দেখতে পারেন। আরেকটা সাইটে Read, watch, thrive, shop, spotted। এখন এটা তো যেটা হইতেছে যে যেটাতে আপনি পারবেন না সেটা বাদ দিয়ে আরেকটা দেখবেন। হ্যাঁ, হ্যাঁ, এখন এখন এটা একটা নিয়ে বসে থাকলে তো হবে না। হ্যাঁ, এখন আর আমি আপনার এই এই যে সাপোর্টে দেখাচ্ছেন এই সময়ের মধ্যে আমি কিভাবে একটা বের করব যে কোথায় গিয়ে আমি এটা ঠিকঠাক ভাবে পোস্ট করতে পারবো, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। স্যার এটা আমি কি করব? ঠিক আছে, আপনি বিভিন্ন সাইটে লগ ইন করে যদি সেটা কমেন্টের সাইট হয় তাহলে নিচে পাবেন, আর যদি আর্টিকেল পোস্ট হয় তাহলে উপরে আর্টিকেল পোস্ট করার জায়গা পাবেন। ফোরাম পোস্ট বা ব্লগ পোস্ট এগুলি সব উপরেই পাবেন পোস্ট করার জন্য। কিভাবে বুঝবো যে এটা ফ্রম সাইট, এটা অথবা আর্টিকেল সাইট? এটা কি বোঝার কোনো অপশন আছে নাকি উপরে লেখা থাকবে আপনার ওই আপনার এই অ্যাড্রেস বারের মধ্যে দেখতে পারবেন এটা কোন সাইট, কিসের সাইট। অ্যাড্রেস বার দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেস বারের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে এটা ব্লগ সাইট না ফোরাম সাইট না আর্টিকেল সাইট। আচ্ছা ঠিক আছে, আমি পারি কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মোর্শেদ আলী ভাই কি আছেন? মোর্শেদ আলী ভাই, মোর্শেদ আলী ভাই মাইকটা অন করেন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ওই মার্কেটিং এর ওই স্যাম্পল তৈরি করছিলাম আর কি। গিকের সাথে কি আমি দিতে পারবো অ্যাড করে? হ্যাঁ দিতে পারবেন, অসুবিধা নাই। স্যার গিকটা একটু আমি পাবলিশ একটু দেখেন তো স্যার, ব্যানারটা একটু স্যাম্পল তৈরি করছি। আপনি করেন, স্ক্রিন শেয়ার করেন। আমি তো মোবাইল থেকে ঢুকছি, এখন যে পোস্ট দিছি ওইটাই আর কি। ও আচ্ছা, ওইখানেই দেখবো যে এটা মানে হয়েছে কিনা। জি, আচ্ছা দেখতেছি। কালার এফবি গ্রুপ নেম, গ্রুপ লিংক, গ্রুপ মেম্বার, স্ক্রিনশট লিংক, লাইভ লিংক। হ্যাঁ হয়েছে তো। কালার গুলো ঠিক আছে। হ্যাঁ কালার ঠিক আছে। আপনি টোটালি ওই ইয়েগুলি কলামগুলি আপনি একটা সুন্দর একটা হালকা কালার করে দেন, সুন্দর লাগবে আরো। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে আপনার এই লাইভ লিঙ্ক গুলি ঠিক আছে কিনা বা গ্রুপ লিঙ্ক ঠিক আছে কিনা এটা তো আমি এইখান থেকে দেখতে পারতেছি না। এখন কথা হচ্ছে যে আপনি কি মানে তিনটা জিনিস দেখতে হবে আপনাকে যদি গ্রুপে জয়েন করতে হয়। এক হলো যে প্রাইভেট গ্রুপ কিনা, মেম্বার সংখ্যা বেশি কিনা, আর অ্যাডমিনটা ইউএস এর কিনা। আপনি এটা 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 কি এই তিনটা মানে মেনে তারপরে গ্রুপে জয়েন করছেন? জি জি, প্রাইভেট গুলোতে কম ঢুকতেছে আর কি, আর যেটা কম মেম্বার্স আছে ওইগুলোতেই আমি ইয়ে করতেছি বেশি।
অ্যাডমিন বাংলাদেশি না বিদেশি দেখে করতেছেন? জি স্যার, অ্যাডমিনটা আর ওই আমি এই প্রাইভেসি আছে কিনা নাকি প্রাইভেট গ্রুপ অথবা পাবলিক গ্রুপ দুইটা দেখে আর অ্যাডমিনটা হ্যাঁ, দেখে আমি করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো হয়েছেই। আর স্যার আপনি আরেকটা সাজানো জিনিস, ঠিক আছে, সাজানো জি ঠিক আছে। স্যার, গিকটা আমি আছে না ওই গিকটা ইমপ্রেশন হচ্ছে আর কি 1000 মতো হয়েছে। এখন আমি যদি আবার এটা এই পোস্ট করে আবার যদি এটা পাবলিশ করে দিই তাহলে কি আমার ইমপ্রেশন কমে যাবে কিনা? আপনি 10 মিনিটের মধ্যে ইয়ে করে দিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে স্যার। পজে নিবেন, পজে নিয়ে 10 মিনিটের মধ্যে আপনি পোস্ট করে আবার অ্যাক্টিভ করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফেরারি মন, ফেরারি মন কি আছেন? ফেরারি মনটার মনের নাম কি? হ্যালো, আপনি কি আছেন? এনারুল ইসলাম, আনোয়ারুল ইসলাম না এনারুল ইসলাম? আনোয়ারুল ইসলাম কি আছেন? আনোয়ারুল ইসলাম কি আছেন? সাবরিনা নুসরাত, সাবরিনা নুসরাত কি আছেন? সাবরিনা নুসরাত, স্ক্রিন শেয়ার করেন। আর স্ক্রিন শেয়ার না করলে হ্যান্ড রেজ করেন। হ্যালো, নাইম ইসলাম ভাই কি আছেন? নাইম ইসলাম ভাই, নাইম ইসলাম ভাই, হ্যাঁ জি, মাইকটা অন করেন। নাইম চিটাগাং কি আপনি নাকি? আচ্ছা, দিলাম নাইম চিটাগাং। জি না স্যার, আমি চিটাং না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, নাইম ইসলাম, আচ্ছা। হ্যাঁ, আমি আপনাদের স্টুডেন্ট ক্লাসিফাইড অ্যাড পোস্টিং লগ ইন প্রবলেম। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন।
এটা কি ক্লাসিফাইড অ্যাড সাইট? জি স্যার। তাহলে কি প্রবলেমটা কি বলেন? স্যার এইটার আমি লগ ইন অপশনটা খুঁজে পাচ্ছি না। লগ ইন অপশন খুঁজে পাচ্ছেন না? মেইন মেনুতে ক্লিক করেন তো। মেইন মেনু, insurance, finance service, publication, training, about us. এটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, তো একদম পিওর ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট তো না। শুনতে পাচ্ছেন? ঠিক আছে, তাহলে এটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিবেন। এই একটা সাইট আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন এইটার কি প্রবলেম বলেন? সেম স্যার। সেম। মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, ঠিক আছে। Sorry, this page is not accessible. Home, change location, advertise free, post ad. Country, community, pet, pet, এখানে পোস্ট অ্যাড ফ্রি বলতেছে, মানে এটা লগ ইনের দরকার নেই এটা বলতেছে, কিন্তু সম্ভবত এটা আমাদের দেশ থেকে অ্যাক্সেস করাটা বোধহয় মানে ওইভাবে আমাদের দেশের কোনো আইপি হলে সেটা করতে পারবে না, এরকম কোনো কিছু করে রাখছে আর কি। হ্যাঁ, স্যারে বলছিল স্যার এই আমেরিকান বিভিন্ন টেক্সট নাও সাইট থেকে আচ্ছা, এইখানে একটা আছে অ্যাক্টিভেট ইওর ইমেল, এটা আছে একটা অ্যাক্টিভেট ইওর ইমেল। ওই তো একই, মানে এই সাইটে ঢুকতেই দিচ্ছে না, তার মানে এটা বাংলাদেশ থেকে সম্ভব না সম্ভব না আর কি। আচ্ছা স্যার, এক মিনিট। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি অ্যাড্রেসটা নিয়ে আমার কম্পিউটারে আমি দেখতেছি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, post ad free, আলাবামা, আলাস্কা, ডেলাওয়্যার। আচ্ছা, একটা সিলেক্ট করি, কমিউনিটি, আমরা দেখি না। ফর সেল, ফর সেল আমার এখানে হচ্ছে। হ্যাঁ, আমার এখানে হচ্ছে। তারপরে আমি দিলাম বুকস, বুকস দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এই যে আপনি স্ক্রিন বন্ধ করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি আপনার স্ক্রিনটা বন্ধ করে দিয়ে আমার স্ক্রিন আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনার সাইট দেখতে পাচ্ছেন। জি। এই যে দেখেন, আমি এখন পোস্ট করব, আমি এখানে টাইটেল লিখবো, এই টাইটেল, লোকেশন আমি আগে যেসব লোকেশনে পোস্ট করছিলাম লোকেশন দিলাম আমি। হ্যাঁ, তারপরে এখানে ডেসক্রিপশনে একটা ডেসক্রিপশন নিয়ে আসি।
একটা ডেসক্রিপশন, আমি এটা না তো ডেসক্রিপশন হচ্ছে আমার আছে এখানে আমার ডেসক্রিপশন হলো এইখানে না, এখানে না, এইখানে না, ডেসক্রিপশন এইখানে ক্লাসিফাইড নিউ অর্ডার ডেসক্রিপশন। আমি এখান থেকে একটা ডেসক্রিপশন নিলাম, নিয়ে এখানে দিলাম। তারপরে এখানে প্রাইস আমি দিলাম $120 দিলাম, $120। আর এই যে ইমেল অ্যাড্রেস চলে আসছে। এখন আমি 8849 সিকিউরিটি দিলাম, আপলোড পিকচার। এখন যদি কোনো পিকচার থাকে তাহলে পিকচার দিয়ে দিলাম পিকচার। হ্যাঁ, এখন আই এগ্রি আর পোস্ট করলেই পোস্ট হয়ে যাবে। আমি তো কোনো সমস্যা দেখতেছি না। কিন্তু আমি তো লগ ইন হইতেছি না। আমিও তো লগ ইন করি নাই, আমিও তো লগ ইন করি নাই। আমি শুধু এটা ফ্রি সাইট, এটাতে লগ ইন লাগে না। জি, বুঝতে পারছি, তার মানে এটা ফ্রি সাইট। হ্যাঁ, এটা ফ্রি সাইট, কিন্তু আপনার কম্পিউটারে হইতেছে না। আপনার কম্পিউটার আপনি আবার স্ক্রিন শেয়ার করেন, দেখি আপনার ব্রাউজারটা কি। হ্যাঁ, ব্রাউজার তো ঠিক আছে, ক্রোম। হ্যাঁ, ব্রাউজারও ঠিক আছে, আমিও তো ক্রোমই ইউজ করতেছি। হ্যাঁ, আপনি ওই ব্রাউজিং হিস্ট্রি এগুলি সব মোছেন, ব্রাউজিং হিস্ট্রি মুছে আবার ক্রোমটা করেন, রিস্টার্ট করে আবার দেখেন পোস্ট করতে পারেন কিনা। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, এখানে একটা সাইট আছে স্যার, এই সাইটে অনেক কিছু চাচ্ছে, মানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ। হ্যাঁ, এখন এটা কি আরকানসাস মেডিকেল সোসাইটি, এটা তো না, একদম পিওর মানে ক্লাসিফাইড না। হ্যাঁ, এটাতে আপনি জয়েন করবেন কেন? এটা তো ক্লাসিফাইড সাইট না তো। এটা ক্লাসিফাইড সাইট লিখে সার্চ দিছি আর অনেকগুলো আসছে, তো আমি এগুলা ক্লিক করে আস্তে এটা আস্তে। ক্লাসিফাইড সাইট না, এটা ক্লাসিফাইড এখানে কোন ক্লাসিফাইডের সেকশন অনেক অনেক ওয়েবসাইট আছে, তার মধ্যে ক্লাসিফাইডের মানে সেকশন থাকে। ওইটা থাকলে ক্লাসিফাইডের একটা ট্যাবই থাকবে। হ্যাঁ, এটা ক্লাসিফাইড সাইট না। এই আমার লিস্ট স্যার। দাঁড়ান, আমি হ্যাঁ, আচ্ছা, লিস্ট আলাস্কা। হ্যাঁ, এই ইমেল অ্যাড্রেস, লগ ইন স্ক্রিনশট, ক্লাসিফাইড অ্যাডসাইড লিঙ্ক। হ্যাঁ, এখন এই দেখেন যে আমার স্ক্রিনে দেখেন যে আমি এটা আমার ডেলিভারি রিপোর্ট। হ্যাঁ, তার বাইরের পাখির ব্যবসা এইভাবে আমি এই যে গ্লোবাল ফ্রি ক্লাসিফাইড অ্যাড মানে একই সাইটের মধ্যে তার দুইটা অ্যাড আমি পোস্ট করছি। তারপরে সিটি বেস ফ্রি অ্যাডস টাইম এরকম করে তার জন্য পোস্ট করলাম এই যে 50টা। তাকে $10 40টা পোস্ট করার কথা ছিল, আমি 50টা করে দিছি। এবং এখন দেখেন এই যে সব এই স্ট্যাটাস হলো অ্যাক্টিভ, দেখতেছেন? এই যে সব অ্যাক্টিভ এখানে।
আমার তো এই যে 50টা সাইট না, এক একটা সাইটের মধ্যে কোন সাইটে 8টা 10টা করেও পোস্ট করছি, অসুবিধা হয় নাই তো। ঠিক আমার আছে। এই সেম স্যার, মানে আপনার এই যে এখানে যে সাইটটা আছে, মানে এই যে যেমন এই সিটি বাইজ সাইটটা, আর এই যে স্যার এই যে হ্যাঁ, ওডেল, ওডল ওডল। এটা কিন্তু স্যার প্রায় স্টেডি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যেটা মাল্টিপল স্টেটে আছে, এটা আপনি একটা ইমেল দিয়ে পারবেন না। আপনি আরেকটা স্টেটে যখন পোস্ট করবেন তখন আরেকটা ইমেল দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, একই ইমেল দিয়ে আপনি বিভিন্ন স্টেটে করতে পারবেন না। আমি তো স্যার মনে করেন স্যার ওরকমই মনে হয় লগ ইন লিস্ট করে রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার জিমেল আপনি এই যে সিটি পেজে যদি এটা মাল্টি লোকেশন হয়, মাল্টি লোকেশন হলে মাল্টি লোকেশনে যদি আপনি লগ ইন করতে চান তাহলে অন্যান্য ইমেল লাগবে। হ্যাঁ, আমার তো স্যার অত ইমেল আইডি নাই। ইমেল আইডি বানাইতে আর কি লাগে? ইমেল আইডি বানাইতে তো 2 মিনিটও লাগে না। ফোন নাম্বার তো লাগে ভেরিফিকেশনের জন্য। একটা ফোন নাম্বার দিয়ে আপনি কয়টা 5টা বোধহয় জিমেল অ্যাকাউন্ট করা যায়, এটা জানেন না? না স্যার। একটা ফোন নাম্বার দিয়ে 5টা ইমেল জিমেল অ্যাকাউন্ট করা যায়। হুম, বুঝতে পেরেছেন? না, আমি তাহলে আমি যদি একই সাইডে বিভিন্ন স্টেট থেকে পোস্ট করতে চাই, সেক্ষেত্রে বিভিন্ন স্টেটের জন্য আমাদের বিভিন্ন ইমেল অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, মানে বিভিন্ন আপনার লাগবে, মানে রেজিস্ট্রেশনটাই ভিন্ন হইতে হবে। Then যেরকম আমি আলাস্কা থেকে সিটি বাইজে যদি পোস্ট করি, আমার এই ইমেলটা ইউজ করলাম, হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি আলাবামা থেকে এই ইমেলটা দিয়ে সিটি হ্যাঁ, বাইজে পোস্ট করতে পারবো না। না না না, পারবেন না। ঠিক আছে স্যার। আর কোনো এরকম মানে আপনার জানা মতে কোনো ভালো সাইট আছে, যেমন স্যার সিটি বাইজ, তারপরে এই যে ওডেলি, এগুলা হ্যাঁ, ছাড়াও মনে করেন আরো? আম, এখন যেটা হচ্ছে যে এই যে আমার এখানে তো অন্তত পক্ষে আম, কত 60টার মতো আমার লগ ইন করা আছে। হ্যাঁ, জি। তাহলে এই এই 60টা লগ ইন দিয়ে আপনি আহ, ভালোভাবে কাজ করতে পারবেন। হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি, আপনাকে শুধু আমার আমার মানে ওই সাইটের নামগুলি দিতে পারি, লগ ইন তো আর দিতে পারবো না। ইয়া সাইডের নাম বা লিঙ্কটা দিলে স্যার আমি লগ ইন করে দেবো। লিঙ্ক দিব না, লিঙ্ক দেব না, কারণ ওই লিঙ্কে তো আমার অলরেডি লগ ইন করা। আমার লিঙ্কে ক্লিক করলে আমার অ্যাকাউন্টে আপনি চলে যাবেন। হ্যাঁ, ও, কারণ আমি এইসব ক্লাসিফাইড অ্যাডের থেকে আমি কোনো সময় লগ আউট হই না। আমি লিঙ্কে ক্লিক করলেই লগ ইন হয়ে যাই। স্যারও বলছে লগ আউট করতে না, লগ ইন করে হ্যাঁ হ্যাঁ, রাখতে। আমি তো রিফ্রেশ করে মানে দিবো। সর্বক্ষণ পোস্ট হওয়ার পরে খালি ট্যাবটা বন্ধ করে দিই, লগ আউট করি না। ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ, স্যার সাইটগুলোর নাম সাইটগুলোর নাম, আপনি কি আমার ফেসবুকে অ্যাড আছেন? মনে হয় আছে স্যার। যদি থাকেন তাহলে আমাকে একটা মেসেজ দেন, একদম স্পেসিফিক মেসেজ করতে হবে যে আমাকে ক্লাসিফাইড অ্যাড সাইটের নামগুলি দিবেন, এইভাবে মেসেজ করবেন, তাহলে পাবেন, এছাড়া পাবেন না। ঠিক আছে, আমি আপনাকে স্টপ করছি। সেলিনা আক্তার আপু কি আছেন? সেলিনা আক্তার আপু, সেলিনা আক্তার।
মানুষদা ভালো আছেন? মানুষদা ওই কাপড় চাপড় পরে আসেন, তাহলে আপনার মাইক অন করে দিব। হ্যাঁ জি, মাইকটা অন করেন, মাইক অন করেন। কি আপনার এখানে কি রাত হয়ে গেছে নাকি? রাত তো এখন তো সন্ধ্যা হয়ে গেল। স্যার আপনি ভালো আছেন? আপনি কোথায় থাকেন? আমি খুলনা থেকে। খুলনা। জি। খুলনা তো আমাদের থেকে পূর্ব দিকে, এখন তো আমাদের এখানে, ও সরি, আমার রাত হয়ে গেছে তো, না অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ হুম। এই স্যার আমি বলতে চাচ্ছি যে আমার ওই যে দেখা যাচ্ছে 6টা অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ এখন এই অ্যাকাউন্ট গুলো তো লগ আউট করে লগ আউট করে নিয়ে আরেকটা ওপেন করতে হয়, তাই এটা কি কোনো ব্যবস্থা আছে যে সবগুলো ওপেন রাখতে পারবো, সেরকম কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আপনি ওই গুগল ক্রোমের মধ্যে যে কয়টা আপনার অ্যাকাউন্ট, সেই কয়টা ক্রোমের ব্রাউজার ক্রিয়েট করবেন এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা ফেসবুক ওপেন করে রাখবেন, কোনো অসুবিধা নাই। আমি ঠিক মতো বুঝলাম না কিভাবে। হ্যাঁ, এখন মানে ইংলিশ যদি না বুঝেন, হ্যাঁ, আর কি বলতেছি, বাংলা যদি না বুঝেন, হ্যাঁ, স্যার ওই হ্যাঁ, গুগল ক্রোমে ক্রোমে যে আলাদা আলাদা ব্রাউজার ক্রিয়েট করা যায়, এটা জানেন কিনা এটা বলেন। না 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 না, এটা হ্যাঁ, জানি। হ্যাঁ, না জানলে তো কিভাবে হবে। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ঠিক আছে, আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। হুম, এখন এটা তো আপনার ক্রোম। জি, এটা করো। হ্যাঁ, স্যার এটা অফ করে দেন, এটা লিংক চলে আসে। হ্যাঁ এটা তো হ্যাঁ, ওইটা তো হয়েই গেল, এখন আর কি করব। আমার এখন এটা ভিডিওর মধ্যে বসে বসে এগুলি কাটতে হবে আর কি। স্যার এটা একটু কাটিয়ে দিয়েন, তা নাহলে আমার তো হ্যাঁ ঠিক আছে, ওই আমি ভিডিওতে কেটে দিব আর কি। আচ্ছা, এখন এই যে স্যার এই মেইলের ইয়েটা আমি একটু বন্ধ করে দিই, তা নাহলে আবার কোন সময় চলে আসবে না। এই যে ওই মেইলের ওইটা কেটে না দিলে এই 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 আচ্ছা, আমি স্ক্রিন স্টপ করলাম। হ্যাঁ, এখন বন্ধ করেন। স্যার আমি নাকি ওই ফায়ারফক্সে ঢুকবো সেইভাবে দিব? না না, ফায়ারফক্সে তো আর আপনার ইয়ে করা যায় না, আলাদা ব্রাউজার ক্রিয়েট করা যায় না। ও ঠিক আছে স্যার, এবার কেটে দিচ্ছি স্যার। এবার স্ক্রিন শেয়ার করেন। স্যার এবার মাউস অ্যাপ্রুভ করি। স্ক্রিন শেয়ার হয় নাই তো? ও সরি স্যার। হ্যাঁ হ্যাঁ, মাউস অ্যাপ্রুভ করেন। তো এখন এই যে আপনার ক্রোমের মধ্যে তো আপনি লগ ইন করা নাই। হ্যাঁ, তারপরে আমি দেখাচ্ছি যে এই যে আমি আলাদা এই যে অ্যাডের মধ্যে দিলাম, এখন আলাদা একটা ব্রাউজার ক্রিয়েট করতেছি। এটার নাম দিলাম মানস ওয়ান। মানস ওয়ান একটা অ্যাভাটার সিলেক্ট করা, অ্যাড দিলাম। গেট স্টার্টেড। এগুলি স্কিপ করে যাচ্ছে, এগুলির দরকার নাই।
এটা স্কিপ করলাম, কন্টিনিউ। বাংলার জায়গায় আমি ইংলিশ করে দিলাম, ইংলিশ। এখন আপনি আলাদা আলাদা একটা জিমেল দিয়ে এটা ইয়ে করেন, লগ ইন করেন। আর লিখতে হবে না, আর লিখতে হবে না। অ্যাট দ্য রেট অফ মানে অ্যাড থেকে বাকিটুকু কেটে দেন। হ্যাঁ কাটেন, ব্যাস, নেক্সট দিলাম। ও আচ্ছা, এখানে পুরোটাই লিখতে হবে। হ্যাঁ, এটা ক্রোমের ইয়ে তো, জিমেল পুরোটাই লিখতে হবে। হ্যাঁ, ওই could not find your Google account, কোন জায়গায় একটু ভুল করছেন মনে হয়। কোনো জায়গায় ভুল পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, কোনো জায়গায় তো ভুলই নাই, সব তো ঠিক আছে। আবার লেখেন, আবার লেখেন। হ্যাঁ বাস, বাস থাক। আবার অ্যাড দিলেন কেন? আমিও লিখতেছি, আপনিও লিখতেছেন। হ্যাঁ লেখেন, আপনি লেখেন, আপনি লেখেন। হ্যাঁ বাস। তার অন্য আরেকটা দিব। আচ্ছা দরকার নাই, ইয়া এটা এটা বাদ দিলাম। এটা বাদ দিয়ে আরেকটা ট্যাব ওপেন করলাম, ট্যাব ওপেন করে এটা এখন আপনি এটা হলো, এই যে দেখেন আপনার টাস্ক বারের মধ্যে দেখেন যে আপনার দুইটা ইয়া দেখাচ্ছে, টাস্ক বারের মধ্যে দুইটা ব্রাউজার দেখাচ্ছে। এটা হলো আপনার আগের ব্রাউজার, এটা হলো আগের ব্রাউজার, আর এটা হলো এখন আমি তৈরি করলাম। এইখানে এখন আপনি ফেসবুক ওপেন করেন, এন্টার দেন, এন্টার দেন, আর কিছু লাগবে না। হ্যাঁ লগ ইন করেন, অন্য একটা ফেসবুকে লগ ইন করেন। হ্যাঁ নিচে পাসওয়ার্ড দেন।
পাসওয়ার্ড ভুল হচ্ছে। তাহলে এখানে এখানে আপনার এইটা ওপেন হইলো। এটা কি সেভ দিব? পাসওয়ার্ড সেভ দিব? দেন, দেন। হ্যাঁ, সেভ দিলাম। হ্যাঁ, ওয়ান্টস টু শো নোটিফিকেশন, নোটিফিকেশন ব্লক করে দিলাম। এখন আপনার এই ব্রাউজারে আবার ফেসবুক ওপেন করেন আরেকটা। স্যার আরেকটা ট্যাব খুলে দেন দি স্যার, এইটা বাদে হ্যাঁ, আরেকটা ট্যাব খুললাম। এই আরেকটা ব্রাউজার কিভাবে আনতে হবে সেটা আবার একটু দেখান। হ্যাঁ, এইখানে আপনার ফেসবুকে আরেকটা ফেসবুক লগ ইন করেন। এইটা তো একটা আছে। হ্যাঁ, এটা তো আছে। এখন আপনি এই যে এখানে যে পজড লেখা, পজড লেখা দেখতে পাচ্ছেন? পজড, জি 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 এখানে যাওয়ার পরে এই যে নিচে অ্যাড দেখতে পাচ্ছেন? জি 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 অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে এখানে একটা নাম দিলাম, মানস 2 নাম দিলাম। ঠিক আছে। এটা অ্যাভাটার সিলেক্ট করলেন না করলেন কোনো যায় আসে না, না সিলেক্ট না করলেও চলবে। গেট স্টার্টেড, এগুলির দরকার নাই, বুকমার্কের দরকার নাই, এগুলি স্কিপ করে দেন। সেট ডিফল্টর দরকার নাই, কন্টিনিউ। এটা এটা আরেকটা জিমেল দিয়ে আপনি লগ ইন করে রাখবেন, বা লগ ইন না করলেও চলবে। আপনি এই ফেসবুক চালাবেন তো, এটা লগ ইনের দরকারও নাই। আপনি আরেকটা ট্যাব ওপেন করে এখানে ফেসবুক, আরেকটা ফেসবুক ওপেন করেন। ফেসবুক লগ ইন, এই যে এখন ইয়া দেন, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দেন আরেকটা ফেসবুকের। দেন পাসওয়ার্ড দেন। দেন লগ ইন দেন। কোড জেনারেট করেন, কোড দিতে হবে। তাহলে তো মোবাইলে মেসেজ আসবে।
মোবাইলে না, আপনার ইমেইলে মেসেজ, এই যে এই মেইলে আপনার একটা কোড যাবে। দাঁড়ান আমি বের করতেছি, দাঁড়ান। জিমেইল লগ ইন, সাইন ইন। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দেন। আর লাগবে না, আর লাগবে না। হ্যাঁ, পাসওয়ার্ড দেন। ও আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া শেষ হয়েছিল না, আবার দেন, আবার দেন। শেষ হয়েছে? না স্যার, হয়েছে স্যার। হ্যাঁ, ফোন নাম্বার দিতে বলতেছে। এইটা যে ফোন নাম্বার দিয়ে করা সেইটা? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তো স্যার একটু দেরি হবে। ফোন তো ফিরি আবার খুলে ওপেন করতে হবে। ঠিক আছে, আপনি এটা ওই ফোন নাম্বারের ইয়া দিয়ে এখানে ইমেলের মধ্যে আপনার ফেসবুকের কোড, ওইটা আবার ফেসবুকে দিবেন, ফেসবুক ওপেন হবে। ঠিক আছে, আপনাকে আমি স্টপ করতেছি। গিগ অ্যাক্টিভ করার পরে এটা কি জন্য আসছে কেউ কি বলবেন? নিজামুল ইসলাম, আপনি কি স্টুডেন্ট কিনা তা তো বললেন না। নিজামুল ইসলাম কি আছেন? নিজামুল ইসলাম, নিজামুল ইসলাম, নিজামুল ইসলাম। কারো কাছে ইউএসএ ক্লাসিফাইড সাইটের লিস্ট থাকলে প্লিজ আমাকে দেন। এসবি সিয়াম, এসবি সিয়াম কে আছেন? প্রিন্স শফি, স্যার একটা প্রবলেম আছে, হেল্প করেন।
প্রিন্স শফি, মাইকটা অন করেন। প্রিন্স শফি, হ্যালো, হ্যাঁ স্যার জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি শুনতে পাচ্ছি। স্যার আমি শেয়ার করতেছি পেজটা। স্যার এটা আমি কালকে ফেসবুকে মানে লিঙ্কটা বিল্ড করছি, কিন্তু আজকে দেখেন এটার মধ্যে যাওয়াতে মানে পেজটা দেখাচ্ছে না। এটা প্রবলেমটা কি বুঝতেছি না। কি ওয়ার্ডপ্রেসে আপনি মানে লগ ইন করতে চাচ্ছেন নাকি? আপনি ওয়ার্ডপ্রেসের বলতে স্যার মানে লিঙ্ক মানে মানে স্যার মানে লিঙ্ক বিল্ডিং করতেছিলাম আর কি। তো কালকে মানে ফেসবুকে মানে এই লিঙ্কটা বিল্ড করছিলাম, তখন তো ঠিক আছিল। তো আজকে আবার এই পেজের মধ্যে যাওয়াতে মানে পেজটা দেখাচ্ছে না। এটাই প্রবলেমটা আর কি। এই যে একটা ঘড়ি আর কি, মানে একটা ঘড়ি একটা প্রোডাক্ট, মানে এটার লিঙ্কটা মানে বিল করতে চাইছিলাম, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন এটা স্যার এটার মধ্যে ক্লিক করে তুললে তো মানে ঘড়ির পেজটা দেখানোর কথা, মানে সবকিছু দেখানোর কথা। এখন এটা দেখাচ্ছে না কেন? এটা প্রবলেমটা কিসের এটা বুঝতেছি না। এখন আপনি কি এই ঘড়িটা কি আপনি পোস্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি পোস্ট করছি ফেসবুকের মধ্যে, মানে হ্যাঁ, কালকে তাহলে ওয়েবসাইটে নিয়ে ওই আপনি যে এই যে ফ্যাশন। ছবিটাতে ক্লিক করলে যে লিংকে যাবে ওইটা ঠিকভাবে দিতে পারেন না, এই জন্যই সমস্যা। আপনি কি এটা ওই যে ব্লগ সাইটে গিয়ে ওই মাস্কিং করে তারপরে দিছেন, ওইভাবে করছেন? আপনার পোস্টটা স্যার বুঝলাম না কথাটা। আপনি যে পোস্ট করলেন, এই যে ঘড়িটার মধ্যে ক্লিক করলে ওই পেজে যাবে, এটা কি জি ব্লগে গিয়ে তারপরে এটা ঠিক করছেন? ইমেজের মধ্যে লিংকটা অ্যাড করছেন? আপনি করছেন? না স্যার, আমি ওইভাবে করে। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, এখন আমি যেটা বলছি যে আপনার যে ফেসবুকের থেকে যে লিংক, আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। এই হচ্ছে আপনার ফেসবুকের পোস্ট। হ্যাঁ, তাহলে জি স্যার। পোস্ট, জি স্যার। ইট ইজ অ্যাট্রাকটিভ অ্যান্ড বিউটিফুল ফ্যাশন লেডিস ফ্যান্সি ওয়াচ, ইট ইজ, মানে এই পোস্টটাকে আপনি করেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা আমি করেছি পোস্টটা। হ্যাঁ, এখন পোস্টটা যে করলেন, এই যে এই এখন এই ইয়ার উপরে, ইমেজের উপরে মানে কার্সারটা নিয়ে আসলে হুবার হয়ে যাচ্ছে, মানে এটা ক্লিক করলে ওই লিংকে যাবে, এই লিংকটা কি আপনি দিয়েছেন? না স্যার, আমি তো ধরেন না একটা মানে মানে ফ্যাশনের একটা ওয়েবসাইট থেকে ধরেন না শুধু এই ঘড়িটা মানে ঘড়িটার লিঙ্কটা আমি বিল করব, মানে এরকম একটা সাইট করছি আর কি। তখন দেখেন স্যার আমি ইউটিউবেও করছি, ইউটিউবে আমি আপনার পুরাটা লিঙ্ক দেখাচ্ছি। তো ওই লিঙ্কটার মধ্যে গেলে আপনার হয় না আর কি, মানে পেজটা দেখায় না। হয়তো বা আমার কোথাও কোনো ভুল আছে, আপনি দেখেন আমি লিঙ্কটা আপনাকে দেখাচ্ছি। হয়তো বা সঠিকভাবে আমি করতে পারি না, এই জন্য হয়তো বা প্রবলেমটা দেখাচ্ছে। একটু দেখেন। আমি একভাবে কথা বলতেছি, আপনি আরেকভাবে কথা বলতেছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যাডটা কি ফেসবুকে আপনি করেছেন, একটা লিংক ক্রিয়েট করে তারপরে ফেসবুকে আপনি কি পোস্ট করেছেন নাকি? আমাকে তো বলতে পারলেন না। এই হ্যাঁ স্যার, লিংকটাকে, এইভাবে এই যে লিঙ্ক, হ্যাঁ এই লিঙ্কটা এসে লিংকটাকে স্যার এই লিঙ্কটা হলো ওটা লিংকটা আর কি। আপনি নিয়ে আসছেন কোন একটা ওয়েবসাইটের থেকে, লিংকটা নিয়ে আসছেন, এই তো? জি স্যার। হ্যাঁ, এখন এই লিংকটা তো আপনাকে ব্লগে গিয়ে মাস্কিং করে তারপরে নিয়ে আসতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। না, তারপরে হচ্ছে যে এটা এটা ওয়ার্ডপ্রেসের সাইটে যাচ্ছে এটা।
আচ্ছা, এটা তো আছে। এখন আপনার এটার অরিজিনাল সাইট কোন জায়গায় ওইটা বের করতে পারবেন? আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসলেন এটা কোথা থেকে নিয়ে আসলেন এটা বের করেন। আচ্ছা স্যার, বার করতেছি। থেকে নিয়েছিলাম, অনেকগুলোই আছে। আপনি ওই ওয়েবসাইটে যান। যাচ্ছি স্যার। এখান থেকে নিয়েছিলাম। হ্যাঁ, এখানে আপনি ওয়াচটা বের করেন। ওয়াচ নিছেন তো, ওয়াচটা বের করেন। ওই ওয়াচটা তো দেখতেছি না, এখন যে আবার অন্যরকম ওয়াচ আসতেছে। আপনি ছাড়েন, আপনি ছাড়েন, আপনি ছাড়েন। হ্যাঁ। সার্চ কোথায়? সার্চ ফিল্টার, ক্যাটাগরি, পাঞ্জাবি, টি শার্ট, ক্লোদিং, অ্যাক্সেসরিজ, লাইফস্টাইল। এখানে তো সার্চ থাকার কথা। filter, accessories, এই যে আমি ওয়াচ লিখতেছি, এটা আসতেছে না। হ্যাঁ, এই পেজ আসতেছে না। স্যার প্রবলেম কি স্যার? কালকে তো এই সাইডে থেকে আমি কাজটা করছি, এখন আজকে আবার এই প্রবলেমটা বুঝতেছি। না, এটা তাদের সাইটের কোনো প্রবলেম। আপনি অন্য প্রোডাক্ট নিয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। হ্যালো স্যার, আরেকটা কথা ছিল স্যার। হ্যাঁ জি বলেন। স্যার মানে বাহিরের সাইট গুলাতে গেলে যদি আমারে ঢুকতে না দেয়, তখন স্যার বলছিল যে মাস্কিং করা লাগবে। এখন তো ধরেন আমি বাংলাদেশের একটা প্রোডাক্ট, ধরেন না বাংলাদেশের বিভিন্ন সাইটে এটারে আমি মানে বিল করব, এখানে কি আর মাস্কিং এর কোনো দরকার হবে বা কোনো কিছু চেঞ্জের প্রয়োজন হবে? এটা তো বাংলাদেশের সাইট না বিদেশি সাইট, এটা তো কোনো ব্যাপার না। ফেসবুক আপনাকে কোনো লিংক সরাসরি করতে দিচ্ছে না, দিবে না। হ্যাঁ, এই জন্য আপনাকে মাস্কিং করতে হবে। এখন এটা
ফেসবুকের পেজটা বাংলাদেশি হোক আর বাইরের হোক, এটা তো ফেসবুকের কাছে কোনো ব্যাপার না। ফেসবুকের কাছে তো কোনো ডিফারেন্স নাই। আপনি বাংলাদেশে করেন আর বাইরেই করেন, আপনার যে কোনো লিঙ্ক দিতে গেলে আপনাকে মাস্কিং করে দিতে হবে। তারপরেও দেখা যায় যে 2-3 বার মাস্কিং করার পরে হয়, মানে তার আগে হয় না। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, যে যদি, হ্যাঁ বুঝছি স্যার, তো যদি এখন মানে টর ব্রাউজার থেকে যদি আমি সম্পূর্ণ কাজটা করি টর ব্রাউজারের মধ্যে থেকে, তখন কি কোনো প্রবলেম হবে? tor ব্রাউজার দিয়ে করেন, অসুবিধা নাই। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আপন অধিকারী, আপন অধিকারী কি আছেন? আপন অধিকারী, আপন অধিকারী তিনজন আছেন, তিনজন কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। তিনজনের কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যাঁ জি, মাইকটা অন করেন। হ্যালো, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার নাম হচ্ছে লুবনা। আমি আপনার সঙ্গে কথা বলেছিলাম আগে, আপনার মেসেঞ্জারে কথা হয়েছিল আপনার সাথে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ যে ক্লাসিফাইড সাইটটা নিয়ে, আমি না আসলে ক্লাসিফাইড সাইটটা কোনো কিছু বুঝতে পারছি না, বুঝছেন? আচ্ছা। আমি অনেকগুলো অ্যাকাউন্ট করেছিলাম সাইডে, কিন্তু যখন পোস্ট করতে যাই তখন ওই অ্যাকাউন্টগুলো পাচ্ছি না, আমার মানে লগ ইন করতে পারছি না অ্যাকাউন্টগুলো। হ্যাঁ ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন দেখি।
ইস, আপনি এই যে লিঙ্ক সহ কেন এটা শেয়ার করেন? এই প্রত্যেকবার মানা করা হয় যে লিঙ্কটা ওপেন অবস্থায় মেইল ওপেন করবেন না। এগুলো আমি অ্যাকাউন্ট করেছিলাম, এই যে দেখেন এই সাইটগুলোতে আমি অ্যাকাউন্ট করেছি, কিন্তু যখন পোস্ট করতে যাই হ্যাঁ। তখন এই সাইটগুলো মানে আবার নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে বলে। তারপর আবার যখন রেজিস্ট্রেশন করতে যাই তখন আবার বলে যে এই ইমেলটা অলরেডি নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আপনি একটা ওপেন করেন, আমি মনে হয় বুঝতে পারতেছি কি সমস্যাটা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন ইবেতে যে আপনি পোস্ট করবেন, ইবেতে পোস্ট করতে গেলে তো আপনাকে এইখান থেকে দিবে না করতে। এটা মনে হয় সম্ভবত এটা রেজিস্ট্রেশন করি না, এটা ফ্রি সাইট মনে হয়। এটা ফ্রি সাইট না, ইবেতে করতে হ্যাঁ, গেলে করা আছে, আপনাকে এখানে। বাংলাদেশ থেকে করতেই পারবেন না। আর একটা যাই। হ্যাঁ, এখন পোস্ট করতে যান আপনি, দেখি। এখানে তো ওপেনই হচ্ছে না। হ্যাঁ, আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। ঠিক আছে। মেক এ পোস্ট, রিসেট রিজিয়ন, web free ads, all categories. এটা তো ফ্রি সাইট, এটা তো লগ ইনের কোনো দরকারই নেই। তারপরে আমি আমার ব্রাউজারে নিয়ে দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, এটা আমি যখন আপনার অ্যাকাউন্ট করেছিলাম তখন কিন্তু অপশন ছিল, এজন্যই অ্যাকাউন্ট করা ছিল। আমার এখানে তো ঢুকতেই পারতেছি না। আচ্ছা, একটা সাইট সিলেক্ট করলাম, তারপরে প্যাট এন্ড অ্যানিমালস, বার্ডস, টাইটেল location, বার্মিংহাম। এত ছোট, আমি একটু বড় করে নেই। লোকেশন ফ্লোরেন্স, এটা তো ইংল্যান্ডের সাইট। বার্মিংহাম মানে হচ্ছে যে ইংল্যান্ডের সাইট। আমি আমার এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। প্রাইজিংটা $120 দিলাম, $120। ইউর ইমেলে দাঁড়ান, আমি আমার এখান থেকে ইমেল নিয়ে আসি। বাইরের ইমেল দিতে হবে, আপনার ইমেল দিলে হবে না। এই বাইরের ইমেল গুলোকে ওই যে সার্চ যেটা দেখাইছে ইমেলে হচ্ছে যে বের করার একটা নেম জেনারেটর থেকে নেওয়া যাবে, নাকি ওই ইমেল সার্চের যে আলাদা একটা অ্যাপস? আপনার যেটা হচ্ছে যে
আপনি জেনুইন পোস্ট করতে গেলে বায়ার আপনাকে ইমেল অ্যাড্রেস দিবে, তারপরে তার ওয়েব অ্যাড্রেস দিবে, তারপরে ইউটিউবের দিবে, এগুলি সব এখানে আপনাকে দেখে দেখে দিতে হবে। এটা হচ্ছে যে ইউর ইমেল আর এই যে এগুলি সব বায়ারের ইনফরমেশন আপনাকে দিতে হবে। মানে আমাদের এটা পোর্টফোলিও করার জন্য তো মনে করেন একটা করে পোস্ট আমাদের করতে হবে। 575 998 upload picture upload picture আমার এখানে তো কোনো পাখির ছবি নেই। হ্যাঁ, আমার এখান থেকে ছবি নিয়ে আসি আমি। ছবিটা আচ্ছা ছবিটা ছাড়াই দেই আপাতত। পোস্ট নাও। The following errors: wrong security code. আচ্ছা সিকিউরিটি কোড রং হয়েছে, তাহলে এখানে XX38XE। ও আচ্ছা, আমি তো এগ্রি করি নাই। হ্যাঁ, verify your email address. The ad has been posted successfully. An email has been sent to you with an active link. আপনি আপনার মেইলে যাবেন, মেইলে গিয়ে ওইটাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে এটা এইখানে লাইভ হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে তো পোস্ট হলো। তো আমি অনেকবার ট্রাই করেছি, এটা হয়তো হয়েছে। আগে যতগুলো আমি ট্রাই করেছি ওগুলা 3টা না 4টা সম্ভবত হয়েছিল, আর বাকিগুলা না হয় না। যখনই যাই আপনারা আবার ওই যে রেজিস্ট্রেশন করতে বলে, আবার যখনই আচ্ছা, আবার আপনি আরেকটা সাইট বের করেন। কেন হবে না? আমি 140টা পোস্ট করি ক্লাসিফাইডের সবসময়। এই এক সপ্তাহ আগেও 50টা পোস্ট করলাম। আপনার ওই যে একটা লিস্ট আপনি দিয়েছেন, ওখানে যে 120টা আছে সাইড আছে, ওইগুলা কি আমি নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবো ওইগুলা? হ্যাঁ, নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। ওইখানে তো আপনার কোনো লিংক দেওয়া নাই, শুধু নাম দেওয়া আছে। নাম দিলে তো আসে না। হ্যাঁ, এখন আমি তো আর আমার লিংক আপনাকে দিব না। না, ওই সাইডের লিংকগুলা যদি লিংক তো দেওয়া নেই ওখানে। হ্যাঁ, আমি আমার ওইখানে যে লাইভ লিংক দেয়া আছে সেটা তো আমার লগইন। আমি তো কোনো সময় লগ আউট হই না, এজন্য ওই যে ওইখানে লাইভ লিংক দেওয়া আছে ওইটা বায়ার দেখবে, বায়ার ওইখানে ঢুকে দেখতে পারবে। হ্যাঁ, কিন্তু এটা আপনাকে দেওয়া তো ঠিক হবে না। না লাইভ লিংক না, আমি বলছি আপনার যে আপনার ওই যে সাইট আছে ওই সাইডের লিংকটা। বুঝতে তো পারলাম, কিন্তু আমার সাইটের লিংকটা ওইটা আমার একটা র ফাইল। হ্যাঁ, ওইটার মধ্যে আমার একদম টোটালি আমার লগইন পাসওয়ার্ড একদম টোটাল ফুল ভাবে লেখা আছে, যার কারণে আচ্ছা ঠিক আছে, আমি ওই লিংক সহ আমি আমার পাসওয়ার্ড আর মুছে পরে দিয়ে। হ্যাঁ, আপনার পাসওয়ার্ডটা মুছে দিলে শুধু লিংকটা, সাইডের লিংকটা, হ্যাঁ, আচ্ছা ওই নাম দিয়ে সার্চ দিলে মানে সব চলে আসে। আচ্ছা ঠিক আছে, এই যে আমি এখন এটাতে পোস্ট করতেছি, বাই এন্ড সেল, সিলেক্ট সাব ক্যাটাগরি,
সাব ক্যাটাগরি হচ্ছে প্যাট। আমি এই যে গত সপ্তাহে পোস্ট করলাম যে ওই ক্যাটাগরিতে আমি নিচ্ছি আর কি। জি হ্যাঁ, প্যাটস, কন্টিনিউ। টাইটেল, টাইটেল আবার আমার এখান থেকে টাইটেল নিয়ে আসি। টাইটেল 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 ডেসক্রিপশন, ডেসক্রিপশন আমার এখান থেকে নিয়ে আসি। আর এই যে ডেসক্রিপশন, টাইটেল, এগুলি তো আমার চিন্তা করতে হয় না, এগুলি বায়ার দিবে। হ্যাঁ, এটা তো ধরেন কাজ পেলে তখন, এখন আমাদের আমরা যখন ওই যে এখন আপনার ডেসক্রিপশন, টাইটেল এগুলি নিজের মতো করে রেডি হ্যাঁ, করে এটা নিতে হবে। পারবো। হ্যাঁ এটা পারবো, এটা সমস্যা নেই, ডেসক্রিপশন হ্যাঁ, করতে পারবো, কিন্তু হ্যাঁ, মনে এই যে করেন এখন দেখেন যে এই যে আমি ডেসক্রিপশনটা দিলাম, এইটার ভিতরে অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে। হ্যাঁ, টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে। হ্যাঁ, জি এগুলি আপনার চিন্তা ভাবনা করে তারপরে দিতে হবে, তা নাহলে তো তার এটা এসইও হবে না। জি এই যে আবার দিলাম কন্টিনিউ। Last and add setup 3, list and add setup 3, setup 3 এখানে এখানে চাচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস চাচ্ছে। আমি বাইরের অ্যাড্রেস নিয়ে আসি। বাইরের অ্যাড্রেস হচ্ছে ভ্যানকুভার, এই কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্টিনিউ। এখন কি চাচ্ছে? প্রাইস চাচ্ছে, আমি দিলাম $120। কন্টিনিউ। হ্যাঁ, নেম, নেম দিলাম আমি এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ। ইমেল, ইমেল, আমি ইমেলটা নিয়ে আসতেছি, কন্ট্রোল সি। আমি যে পোস্টটা করতেছি এই যে আমার বাইরের উপকার হচ্ছে। হ্যাঁ, জি জি কিন্তু আমি তো ছবি দিতে পারছি না, কিন্তু এই পোস্টটা যাবে, অবশ্যই পোস্ট যাবে। এই যে অনেকগুলো আপনার সাইট পরে ডিলিট করে দিয়েছি, একবার যাই না, এই জন্য আমি পরে অনেকগুলো সাইট আমি ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, সিলেক্ট কান্ট্রি, কান্ট্রি হচ্ছে ইউএস, ইউনাইটেড স্টেটস। আপনি এই সাইটগুলো তো ছোট করে রাখছেন, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। হ্যালো, আপনি কি আছেন? হ্যালো, আপনি তো ডিসকানেক্ট হয়ে গেছেন। হ্যালো, হ্যাঁ, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম আর কি। হ্যাঁ এটাই মনে হচ্ছিল। হ্যাঁ, ও আচ্ছা, মাউস অ্যাপ্রুভ করতে হবে। ঠিক আছে। এখন বলেন যে পোস্ট করা যায় না, এখন কেন হচ্ছে না এখন বুঝতে পারতেছেন? জি আসলে আমরা তো সঠিক সিস্টেমটা ওভাবে বুঝি না, আপনি এই যে এখন দেখায় দিলেন বুঝলাম যে না আসলে হ্যাঁ, আমি ক্যালিফোর্নিয়ার সিটি সিলেক্ট করলাম, ইউনাইটেড স্টেটস দিলাম, মানে এটা এই পোস্টটা এইখানে যাবে, এই ক্যাটাগরিতে থাকবে। হ্যাঁ, কন্টিনিউ দিলাম। এখন
আই এম নট এ রোবট। বাইসাইকেল, বাইসাইকেল কোথায়? বাইসাইকেল কোথায়? বাইসাইকেল নাই, স্কিপ দিয়ে দিলাম। ট্রাফিক লাইট, ট্যাক্সি, 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 ভেরিফাই, পাবলিশ দিয়ে দিলাম। এই তো হয়ে গেল। এখন এটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে রেখে দিবেন। এটা লাইভ লিঙ্কটা উপর থেকে নিয়ে নেবেন, অ্যাড্রেস বার থেকে এটা লাইভ লিঙ্ক নিয়ে নেবেন। ওটা লাইভ লিংক, আর আপনার এই স্ক্রিনশটটা কি যে এখান থেকে নিতে হবে এখন যে পজিশনে আছে এখান হ্যাঁ, থেকে? এখন যে পজিশনে আছে এই যে ইউর লিস্টিং হ্যাজ বিন রিসিভড এন্ড ইট উইল বি রিভিউড। ও আচ্ছা, এটা রিভিউতে আছে। হ্যাঁ, এখন হয়তো বা 2-1 দিনের মধ্যে এটা লাইভ হয়ে যাবে রিভিউর পরে। ঠিক আছে না? জি। এখন যখন এটা লাইভ হবে আপনি 2-3 দিনের মধ্যে এটা চেক করতে থাকবেন যে এটা লাইভ হইলো কিনা। লাইভ হইলে তখন তো মানে লাইভের স্ক্রিনই পাবেন। হ্যাঁ, সেখান থেকে এই যে মাই অ্যাকাউন্টে যাবেন, মাই অ্যাকাউন্টে গিয়ে ওইখান থেকে মাই লিস্টিং, হ্যাঁ, মাই লিস্টিং কই, আর ইউ এ মেম্বার, ক্লিক হেয়ার টু লগ ইন। আপনি লগ আউট করে রাখছেন? না না, লগ আউট করুন। এই যে লগ আউট করাতে, এটাই তো সমস্যা, আপনাকে বললাম যে এটাই হচ্ছে, কিন্তু আমি তো লগ আউট করি না। আচ্ছা আপনি হ্যাঁ এখন লগ ইন করেন। আমি এটা আপনার আবার সেভ করে রাখছি, তারপরেও তো আসে না। হ্যাঁ, পাসওয়ার্ড দেন। কিন্তু আমি যে পোস্টটা করলাম তাহলে তো এটা লাইভ হবে না, যেহেতু লগ ইন করা ছিল না। The password is incorrect. পাসওয়ার্ড ঠিক করেন, ইমেল পাসওয়ার্ড আবার দেন। একই পাসওয়ার্ড দিয়েছি, যেটা ছিল ওখানে ওই একই পাসওয়ার্ড দেওয়া, কিন্তু এটাই সমস্যা। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে এইগুলি রেজিস্ট্রেশন করার পরে তো আপনি যখন ইমেল পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করলেন তখন আপনার মেইলে কনফার্মেশন একটা মেসেজ, মানে আপনার এই সাইটে লগ ইনের কনফার্মেশন মেসেজ আপনার মেইলে যাবে। ওইখান থেকে মেইলের মধ্যে অ্যাক্টিভেশন লিঙ্ক দেওয়া থাকবে, তা না হলে একটা কোড দেওয়া থাকবে। সেই কোড বা ইয়া অ্যাক্টিভেশন লগ ইনে গেলে আপনার অ্যাকাউন্ট লগ ইন হবে, মানে অ্যাক্টিভেট হবে। ওই অ্যাক্টিভেটটা কি করেছেন? হ্যাঁ করেছি, অনেকগুলো আপনার মানে যতগুলো আসছে ওইগুলো সব আবার করেছি এভাবে। Access your account using the form below. Simply enter your email and password and it will take you to the members area. You will have access to a good number of features through the provided menu items for the members. This login area is meant for both individuals and business, and the provided features can be used by both groups. The easy to recover password and sign up link are provided below as well. If you these are the steps you didn't like take right now, please note that the sign up process should not take more than a minute or two, or certainly can access all the cool members features if you decided to go for it. Posting ads of course can be done for free both as a member or a guest user. হ্যাঁ, আপনার পোস্ট মানে গেস্ট হইলেও পোস্ট করা যাবে, এটা তো বলছেই। হ্যাঁ, গেস্ট হইলেও পোস্ট করা যাবে, মানে ইউজার হইলেও পোস্ট করা যাবে। তার মানে আমি যে পোস্টটা করলাম এটা পোস্ট হয়েছে। হ্যাঁ, এখন শুধু এটা রিভিউর ব্যাপার। ঠিক আছে? জি। আর এইখানে আপনার যে ফরগেট পাসওয়ার্ড
ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি আবারও পাসওয়ার্ডটা দেখেন ঠিক করতে পারেন কিনা, তারপরে আবার লগ ইন করার চেষ্টা করেন, যদি লগ ইন আপনার থেকে থাকে আর কি। এখন আমি তো ওইটা জানি না আপনার লগ ইন আছে কিনা। হ্যাঁ, আমি এগুলো করেছিলাম, আমি অনেক আপনাকে লিস্টটা তো দেখালাম, অনেকগুলো আমি এরকম করেছিলাম, কিন্তু যখন পোস্ট করতে যাই যে এই প্রবলেমগুলো হয়। এখন এই সাইটের মধ্যে তো আমি পোস্ট করে দেখালাম, হ্যাঁ, জি জি আর এরকমই বিভিন্ন সাইটের মধ্যে বিভিন্নভাবে পোস্টের অপশনগুলি আসে, সেগুলো আপনাকে বুঝে বুঝে করতে হবে, হ্যাঁ। জি। আপনার ওই যে আপনার যে লিস্টটা আপনি দিয়েছেন ওইটা যদি একটু কাইন্ডলি আপনার পাসওয়ার্ডটা আপনার যেগুলো আপনার মেইন ইনফরমেশন ওগুলো ডিলিট করে দিয়ে যদি আপনাকে ওই গ্রুপের লিংকটা যদি আমাকে কাইন্ডলি একটু দিতেন, তাহলে আমি ওইগুলো আবার মনে করেন আবার নতুন করে অ্যাকাউন্ট ওইগুলো ক্রিয়েট করতাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই আপনি আমাকে মেসেজ করেন। জি, আমি মেসেঞ্জারে আমি আপনাকে নক করছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ। ফারহান আহমেদ কাইয়ুম, ফারহান আহমেদ কাইয়ুম কি আছেন? ফারহাদ কাইয়ুম, কাইয়ুম ভাই। মাই ফাইবার গিগ, আমি আমার মতো ইনস্টিটিউটের স্টুডেন্ট কিনা না বললে কি করব? আমি আউটসোর্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট, লিঙ্কডইনে এসএমএস করতে পারছি না, ফেল দেখাচ্ছে, একটু দেখবেন প্লিজ। মৌরিন মিম আপু কি আছেন? হ্যাঁ, মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, লিঙ্কডইনটা একটু দেখতেন, একটা এসএমএস করতে পারছি না, মানে রিপ্লাই করতে পারতেছি না, ফেল আসতেছে। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, দাঁড়ান একটু দেখতেছি। আপনি এই লোকটাকে কেন ইয়ে দিবেন, মেসেজ দিবেন? উনি আমাকে মেসেজ করছিল, মানে উনি হ্যালো ম্যাম লিখছে, আমি জাস্ট রিপ্লাই দিচ্ছিলাম, এটা যাচ্ছে না। মাউসটা অ্যাপ্রুভ করেন। জি করছি। Send failed, retry. There is an issue sending your message, please try again.
এখানে তো দেখাচ্ছে যে মেসেজটা গেছে। না না ফেল্ড আসতেছে দেখেন। Send failed, send failed retry. এটা অ্যাক্টিভ নাও, অ্যাক্টিভটা আছে দেখা যায়। এর প্রোফাইলে কোথায় প্রোফাইলে, এর প্রোফাইলে দেখি, প্রোফাইলে যায় না কেন? ড্যানিয়েল ক্রেইন, ড্যানিয়েল ক্রেইন। Daniel, C-R-A-M-E, Daniel Crane. এগুটি ফার্স্টে Daniel Crane. Daniel Crane, get more. Now, contact info, email, LinkedIn, Daniel, connected. তাকে যদি মেসেজ দেয়া যেত তাহলে তো এখানে মানে মেসেজের অপশনটাই থাকতো। উনি তো আমাকে ফার্স্ট মেসেজটা করছে তাই না? হ্যাঁ, কিন্তু করে যাবে না কেন? এখন তার সাথে যদি যোগাযোগ করতে হয় তাহলে এইখানে তো তার মেসেজের অপশন নাই, তাকে লিঙ্কডইনে মেসেজের অপশন নাই। সে আপনাকে মেসেজ করতে পারতেছে কিন্তু আপনি তাকে তো মেসেজ করতে পারতেছেন না। অন্য কানেকশনে আছি সেক্ষেত্রে হচ্ছে না যে আপনার তাকে মানে মেসেজ করার অপশন তো নাই। আপনি অন্য একটা দেখেন, কানেক্ট দেখেন, আপনার এখানে কানেক্ট আর কে আছে? না যে ফলোইং তো নাই। নেটওয়ার্ক, মাই নেটওয়ার্ক, এই যে রেজাউল কানেক্টস রেজাউল করিম। আচ্ছা, রেজাউল করিম, না এখানে তো ওইরকম নাই। দাঁড়ান একটু, এখানে
এই যে এইখানে তাকে মেসেজ করার অপশন আছে। একই তো আসতেছে ফেল্ড, এটাই। ড্যানিয়েল ক্রেইন, না এটা আমি পারলাম না। এখন কি করবো তাহলে? স্যারকে কি দেখাবো? লিঙ্কডইন আপনার ইমেল ঠিক আছে? না না, এটা ইমেল না। ইমেলটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ করেন। নিচে তো সাজেশন চলে আসছে, ওইটা দিয়ে দিলেই পারবে। জাকির ভাই মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। আপনি আপনার ইনবক্স দেখছেন? স্যার দেখলাম, দেখে আপনাকে মেসেজ করলাম স্যার। আমি এই মাত্র এসে বসলাম স্যার, আজকে সারাদিন আচ্ছা বসতে ঠিক পারি আছে, নাই। তাহলে আজকে রাত্রেবেলা আপনার সাথে বসবো। হ্যাঁ জি স্যার, জি স্যার। হ্যাঁ। হচ্ছে একটু বুঝতে পারতেছি না আর কি। হ্যাঁ এখন যেটা হচ্ছে যে আপনার মেইলে কনফার্মেশন মেসেজ যাবে। হ্যাঁ, সেন্ড কনফার্মেশন লিংক, ওইখানে আপনার মেইলে কনফার্মেশন যাবে, সেখান থেকে আপনার কনফার্ম করলে আপনার এটা অ্যাক্টিভ হবে। কিন্তু ওই মেইলটা এখানে মানে ওইটা লগ ইন করা নাই। আপনি এইখানে সেন্ড কনফার্মেশন লিংক এটাতে ক্লিক করেন, ওইটাতে ক্লিক করলে আপনার মেইলে কনফার্মেশন মেইল যাবে। হ্যাঁ, এখন আপনি আপনার মেইল চেক করেন। ভাইয়া ওই মানে ওই অ্যাকাউন্টটা তো আমার লগ ইন করা নাই। আচ্ছা ঠিক এটাকে আছে, লগ আপনি ওইটাতে লগ ইন করে তারপরে ট্রাই করেন। হ্যাঁ আচ্ছা। আব্দুস শাকুর মোটবাড়িয়া, ডলার সেল করলে আমাকে নক করেন। আচ্ছা
MD Murad 40 plus course Bangla, English, Hindi. রিগান চাকমা, রিগান চাকমা এখন লাইভে আছেন। আমার ভাইয়েরকে বুঝাতে কষ্ট হচ্ছে, কে একটু হেল্প করবেন, কি করা যায়? হোসাইন এবি হায়াত, নাহিদ হাসান কে আছেন? নাহিদ হাসান, হাফিজ ভাই একটু থাকেন, হ্যাঁ। নাহিদ হাসান, নাহিদ হাসান, না নাহিদ হাসান তো এখানে নাই। হাফিজ ভাই মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কি আপনার কোথায় কাজ ছিল, হয়েছে কাজ? এই মাত্র আসলাম, এসে আপনার এখানে সরাসরি বুঝে গেলাম। আচ্ছা, পর্যন্ত একটু সময় লাগে, কিন্তু মানে ইয়ে হয়, তারপরে তাড়াহুড়া করে চলে এসেছি। হ্যাঁ, এখন তো কোনো পেন্ডিং পোস্ট নাই। হ্যাঁ, দেখেন আপনি, আমি গেলাম। হ্যাঁ, ঠিক আছে, আপনি দেন, আমি আস্তে ধীরে দেখছি, তারপর এখান থেকে নিয়ে। আচ্ছা।